মানুষ যাদেরকে মানুষ মনে করা যায় না, তারা সেই নারীদের চরিত্রহীন পোশাক এবং শরীর নিয়ে হেন কোনো গঠিত মন্তব্য নেই যেটি তার সেই কমেন্টে করা হয় না। তারা বিভিন্ন সময় সেই ব্যাপারে আফসোস জানিয়েছেন, অভিযোগ আইনের দ্বারস্থ হয়েছেন, কিন্তু কোনো প্রতিকার ঘটেনি। এবং আমরা অত্যন্ত হাস্যকর উপায়ে আমরা যে জিনিসটি দেখেছি, গতকালকে একদল সংবাদ সম্মেলন করে তারা দেখিয়েছে তাদেরকে নাকি তারা হেনস্থা করে। অথচ আপনারা দেখেছেন গত একটি বছর বাংলাদেশের নারীদের জীবন কিভাবে তারা দুর্বিষহ করে তুলেছে, কিভাবে ট্রমাটাইজ করে তুলেছে। অনেক নারী আত্মহত্যার পথ বেছে নিতে চেয়েছিলেন, চেষ্টা করেছিলেন আত্মহত্যা করার, তাদের সেই বুলিংয়ের শিকার হওয়ার পরে। এই উপস্থিতি, আমাদের লড়াই সেই গোষ্ঠীটির বিরুদ্ধে যারা মনে করে বাংলাদেশের নারীদের অবস্থান থাকবে না, যারা মনে করে বাংলাদেশে নারীদের অংশগ্রহণ থাকবে না, প্রগতিশীলতার রাজনীতি থাকবে না। প্রত্যেক নারীর অধিকারের জন্য স্বাধীনভাবে চলাফেরা করার এবং সাইবার বুলিং কিংবা সকল ধরনের হেনস্থা এর বিপরীতে আমরা সংহতি প্রকাশ করছি। আপনাদের সকলকে ধন্যবাদ এবং আমরা আশা করব যে আপনারা আমাদের সাথে সংহতি প্রকাশ করবেন এবং আমাদের হয়ে কিংবা নারীদের হয়ে আমাদের পক্ষ হয়ে আমাদের সাথে সংহতি প্রকাশ করবেন। ধন্যবাদ। নারী শিক্ষার্থীরা বিভিন্নভাবে সাইবার বুলিংয়ের শিকার হচ্ছি। সম্প্রতি যে আমাদের যে ফাহমিদা আমাদের দাবি তাকে হচ্ছে সাইবার বুলিংয়ের শিকার হতে হয়েছে। প্রকাশ্যে গণমাধ্যমে তাকে সরাসরি গণধর্ষণের কথা বলা হয়েছে। আমরা নারী শিক্ষার্থীরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং এরই প্রেক্ষিতে আমরা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের অন্যান্য ইউনিভার্সিটির নারী নেত্রীরা আমরা আজকে একত্রিত হয়েছি এর তীব্র প্রতিবাদ জানাতে। আশা করছি আপনারা সকলে আমাদের পাশে থাকবেন।